নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আমি আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল কালকে 19 মার্চ 2025 বুধবারের দিন। আপনি যখন মেষ থেকে আপনি যখন মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করব। তো প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। এবং বন্ধুরা, ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে বা চাইলে যোগাযোগটা রাখবেন, অসুবিধা নেই। তাহলে চলুন শুরু করছি। কালকে বুধবার, কালকে তুলা রাশি, কালকে বিশাখা নক্ষত্র, পঞ্চমী, কৃষ্ণপক্ষ, হর্ষণযোগ চলবে। কালকের দিনটা কিন্তু এক মানে বলতে পারি কিছুটা হলেও শুভ দিন বা ভালো দিন বলতে পারি। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী, এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাবেন। কালকের দিনে, আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে 9টা 10 থেকে 9টা 46 টাইমটা যাত্রার জন্য একটু দেখে বা যাত্রাগুলো একটু দেখে, বিকেল 5টা 35 থেকে প্রায় 6টা 15 এই টাইমটাতে সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্ট, বড় ডিল, এই ব্যাপারগুলোকে একটু বুঝে বা বুঝে শুনে করতে হবে কালকের দিনের জন্য বা আগামীকালকে চলার ক্ষেত্রে। অবশ্যই বুধবারের দিন যেহেতু, আমরা ভগবান সিদ্ধিদাতা গণেশকে ডাকবো, গণেশজিকে ডেকে গণেশজির পুজো পাঠটা করে দিনটা শুরু করব বা দিনের কাজগুলো শুরু করব। তো আগামীকালকের দিনে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো, যে ফিল্ডের মানুষরা কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি। কালকের দিনে প্রোমোটারি, কালকের দিনে কনস্ট্রাকশন এবং গাড়ি, সঙ্গে এই যে সামগ্রীগুলো, এই টাইপের যে সামগ্রীগুলো রয়েছে, তারা কিন্তু কম বেশি ভালো বা পজিটিভ রেজাল্টগুলো পাচ্ছেন। তো পেতে পারবেন। হেলথ ভালো রকমভাবে চাপের হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা হলেও ভালো রেজাল্ট দিতে পারে। টিচিং সেক্টর খুব একটা ভালো নয়। গ্ল্যামার, মেকআপ, পার্লার, বুটিক বুটিক শাড়ি, এগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। টিচিং সেক্টর, ল রিলেটেড প্রফেশন কালকের দিনে একটু প্রেসারে রয়েছে। জল বা লিকুইড প্রোডাক্টের বিজনেস কালকে ভালো হতে পারে। জলের বিজনেস বা লিকুইড প্রোডাক্টের বিজনেসগুলো কালকে ভালো হতে পারে। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিসপত্রগুলো কম বেশি ভালো হতে পারে। ব্যাগ, এই যে ফিল্ডগুলো ভালো হতে পারে। গাছপালা, চাষবাসের প্রোডাক্ট আপ টু দ্য মার্ক নয়, ঠিকঠাক মতো হচ্ছে না, ঠিক মতো দাম পাওয়া যাচ্ছে না, এটা ব্যাপার। লটারি রিলেটেড বিজনেস ভালো হচ্ছে। লটারি বা এই ধরনের সেলস বা মার্কেটিং, পলিসি বা এই ধরনের বিজনেসগুলো কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। মাটির সামগ্রীগুলো ভালো ফল দিচ্ছে। পেন্টার, সিঙ্গার বা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন, কিছুটা হলেও ভালো রেজাল্ট অবশ্যই পাচ্ছেন। বা ধরুন যারা থিয়েটার বা এগুলোতে কাজ করেন, তারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। পশু পাখি নিয়ে বিজনেস মোটামুটি চলছে। সেলাই বা ইত্যাদির কাজ, হাতের কাজগুলো ভালো হচ্ছে। তো এই ওভারঅল একটা জিস্ট বা জায়গাগুলো যাচ্ছে। তো চলুন বন্ধুরা, গণেশজিকে ডাকি, দিয়ে কালকে রাশিফলটা শুরু করে দিই। সকালবেলার টাইমটাই গণ্ডগোলের হবে, যত বেলায় গোবে তত কাজের গতি বা গ্রোথ কিন্তু বাড়ছে। মেষ হালকা সবুজ, মেষ 5 সংখ্যা। কালকের দিনে ভগবান কাকে রাখবো? গণেশজিকে আমরা ডেকে নেব। 9টা 10 থেকে প্রায় 11টা দেখি। 11টা 40 থেকে 2টো বেস্ট টাইম বলতে পারি, কিন্তু মেষের জন্য খুব ভালো যে হচ্ছে কালকের দিন তা কিন্তু নয়। মেষের পরিবার বা মেষের নিজের হেলথ কম বেশি ভালো, কিছুটা হলেও ভালো হচ্ছে। কিন্তু বন্ধুরা, ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস থেকে যাচ্ছে। আমি যখন মেষের মানুষ, অর্থনৈতিকভাবে আমি পুরোপুরি ভালো ফল পাচ্ছি না, এটা প্রবলেমের। তো ফাইন্যান্সিয়াল দিক একটু লক্ষ্য রাখতে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো বেটার হচ্ছে, কিন্তু ইনভেস্টমেন্ট পার্টটা খুব একটা ভালো নয় কালকের দিনে। কর্মক্ষেত্রে দেখুন, কাজগুলো মোটামুটি এগোচ্ছে, দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না। প্রফেশনাল জেলাসিটা ভীষণ রকমের থাকছে এবং নানা মুনি নানা মত দিয়ে আপনাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করবে। তো আমি কালকের দিনে যে খুব ভালো ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছি, আমি যখন মেসের মানুষ, আমি কিন্তু বলতে পারছি না। সো মেষ হলে, মেসের জাতক বা জাতিকা হলে কালকে কিন্তু অ্যাকচুয়ালি একটু প্রেসারে রয়েছে।
বা অ্যাকচুয়ালি একটু চাপে রয়েছেন বলতে পারি। তো বন্ধুরা, এটা একটু দেখতে হবে বা এটা একটু দেখে শুনে চলতে হবে, বুঝে শুনে চলতে হবে। মেসের তবে কালকের দিনে বিজনেস পার্টটা মোটামুটি ভালো। বিজনেস গ্রোথ, বিজনেস ডেভেলপমেন্ট কালকের দিনে হচ্ছে। কাস্টমার স্যাটিসফ্যাকশান থাকছে কালকের দিনে। চাকরিওয়ালা মানুষগুলো কম বেশি ডিপ্রেস থাকবেন, দৈব সাপোর্ট হচ্ছে না। আপনার পার্টনার, আপনার দাম্পত্য জীবন আপনাকে ভালো ফল দিয়ে যাবে এবং ওয়াইফ বা হাজব্যান্ড সাপোর্টে আছেন। লাভ লাইফ অ্যাভারেজ চলছে। লিগাল ম্যাটার্সগুলো কালকে ভোগাবে। কালকে যাদের লিগাল ম্যাটার্স রয়েছে, পুলিশি ঝামেলা রয়েছে, ভোগাবে। সন্তান সুখ ভালো, এডুকেশন ভালো হচ্ছে না, নানা রকমভাবে আপনাকে ডিস্ট্র্যাক্ট করে দেওয়া হচ্ছে বা হচ্ছে। ফ্যামিলি লাইফ ঠিকঠাক চলছে, হাউস ওয়াইফ হলে প্রেসারে রয়েছেন না, কথা শুনতে হবে বা লোকজনের কথাবার্তা, এই ব্যাপারটা বলতে চাইছি। সো আপনি যখন মেসের মানুষ, সব মিলিয়ে চাকরি ক্ষেত্রে একটু দেখে রিস্ক নেওয়ার দরকার নেই, বুঝে কথা বলাটা বুদ্ধিমানের কাজ হবে, নিতেই হবে এটা। অশ্বিনী মেষ রাশি হলে কালকের দিনে ধীর এবং স্থির থাকুন এবং পার্টিকুলার কিছু কাজকে টার্গেট করে এগোনোটা বুদ্ধিমানের কাজ। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কোনো না কোনোভাবে জলের মতো অর্থব্যয়। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা ইমোশন ভোগাবে, ইমোশনাল টাচ ভোগাবে কালকের দিনে। নেক্সট রাশি হচ্ছে বৃষ। এক্সেলেন্ট একটা দিন হতে পারে। বৃষ ব্লু, বৃষ কালকের দিনে 6, বৃষ কালকের দিনে 9:15 থেকে 10:45 দেখে ব্যবহার করছেন। ভালো সময়টা 11:30 থেকে প্রায় 2:40 পর্যন্ত এই সময়টাকে আমরা পজিটিভলি নিচ্ছি, পজিটিভলি ব্যবহার করছি। বৃষর কিন্তু শরীর সাবধান বন্ধুরা। আমি যখন বৃষ, আমার শরীর খুব একটা ভালো নয়। ফাইন্যান্সিয়াল গ্রোথ কিছুটা ভালো, প্যারেন্টসদের হেলথ কম বেশি ভালো হচ্ছে, ট্যুর ট্রাভেলগুলো অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। খুব প্রয়োজন থাকলে যেতে পারেন। কর্মক্ষেত্র কিন্তু খুব ভালো, ভীষণ ভালো রেজাল্ট দেবে। চাকরি ক্ষেত্রে আমি বলবো যে কোনো কাজ কালকে করা যায়, তবে একটু একটু লম্বা প্রসেস ধরে এগোন। মানে ধরুন খুচরো কাজগুলো 2 মিনিট 10 মিনিটের কাজ নয়, আমি বলছি একটা কাজ 2 ঘন্টা লাগছে, আপনি আরও মাথা খাটিয়ে সেটাকে 3 ঘন্টা নিয়ে যান। বাট এই টাইপগুলো কালকের দিনে বেটার। বড় কার্যসিদ্ধি, ভ্যালুয়েবল কার্যসিদ্ধি বা গুরুত্বপূর্ণ কাজগুলোকে করতে থাকা ভালো হচ্ছে। অফিসে একটা ট্রান্সপারেন্সি থাকছে, দৈব কম বেশি সাপোর্ট করবে। বিজনেস মোটামুটি চলছে, অ্যাভারেজ চলছে। কিছু ক্ষেত্রে কিছু কাস্টমারদের মান অভিমান হতে পারে এবং আপনার অ্যাটিটিউড বা হাবভাব এগুলো একটু ডিস্টার্ব হতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। কালকের দিনে ম্যারেজ লাইফ ভালো, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড বন্ডিং ভালো হচ্ছে এবং দুজনের মধ্যে সহাবস্থান থাকছে। প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন। লিগাল ম্যাটার্স ভালো হবে, সন্তান সুখ ভালো হচ্ছে, এডুকেশন অ্যাভারেজ, পারিবারিক জীবনে স্থিতিশীলতা থাকবে। বড় ঝগড়া, বড় বিবাদ, বড় শান্তির জায়গা নেই। বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। তো দৈব সাপোর্ট করবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে গুরুজনদের সাপোর্ট পাবেন। রোহিণী কথা বলা উচিত। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে একটু পাজেলড হয়ে পড়তে পারেন, বুঝে উঠতে অসুবিধা হতে পারে, এটা চাপের। মিথুন রাশি কালকের দিনে চেষ্টা করছেন চকলেট বা প্যাটার্নগুলো কালকের দিনে কালকের দিনে গণেশজিকে আমরা ডাকবো। সময়টা বুঝবেন কালকের দিনের সময়টা 9:15 থেকে প্রায় 11:05 দেখে ব্যবহার করছি, মানে বুঝে ব্যবহার করছি। কালকের দিনে ভালো সময় 11:40 থেকে 2:20 বেস্ট টাইম। বাচ্চার শরীর নিয়ে ভোগান্তি, সন্তান সুখে বাধা। আপনার বাচ্চা, বাড়ির ছোটোগুলো একটু লক্ষ্য রাখবেন। বয়স্করা ঠিক আছেন, আমি ঠিক আছি। ফাইন্যান্সিয়াল দিক কম বেশি ভালো হবে। হেডেক নামছে, টেনশান নামছে। অর্থনৈতিকভাবে স্থিরতা এবং পেন্ডিং প্রবলেমসগুলো খতম হবে। কোনো জায়গায় কোনো গণ্ডগোল, কাজের জায়গায় কোনো অসুবিধা, কর্মক্ষেত্রে কোনো প্রবলেম বা কোনো চাপ কালকে কিন্তু আমি ক্লিয়ার করতে পারছি। তো স্ট্রেস নিয়ে কাজ করা উচিত, টেনশনগুলোকে নিয়ে কাজ করা উচিত। সাপোর্ট করছে এবং কালকের দিন স্টেবিলিটি বলতে পারি। ঝঞ্ঝাট থেকে মুক্তি, পেন্ডিং সমস্যাগুলো থেকে মুক্তি এবং পজিটিভ রেজাল্ট আসবে। ট্যুর ট্রাভেল কালকে ভালো রেজাল্ট দিতে পারে। কালকের দিনে প্যাটার্নটা পেন্ডিং প্রবলেমগুলো নিয়ে হোক এবং কালকের দিনে ওটাই বেস্ট পার্ট। ইভেন বিজনেস কিন্তু ভালো হচ্ছে। তো ব্যবসা বা বাণিজ্য ভালো চলার কথা। দাম্পত্যে ভালো রকমভাবে তিক্ততা ঘেঁটে থাকা, ইনক্লুডিং ফ্যামিলি, বাবা মা, ভাই বোন, প্রেম এবং বন্ধুত্ব ভালো হবে।
কিন্তু পরিবার দাম্পত্য কিছুটা এডুকেশান গণ্ডগোল করছে, সন্তান সুখে বাধা, আউটসাইডার বা বন্ধুত্ব, বাইরের মানুষজন, পাড়ার লোকজন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো কিছু ক্ষেত্রে পারিবারিক দিকে ঝগড়া বা বিবাদটা কিন্তু বেড়ে যেতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। মৃগশিরা নিজে হাতে কাজ করুন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না। পুনর্বসু নক্ষত্র কন্ট্যাক্টস বিল্ডের ওপর জোর দিন। নেক্সট রাশি কর্কট। কর্কট পুরো মাত্রায় সাবধানে চলার দিন। একদম লাইট কালারগুলো, ওই হালকা সবুজ টাইপগুলো চলতে পারে। সময় 12:10 থেকে অ্যাপ্রক্স 2 চলতে পারে, বাদ বাকি নয়। এটাই বেস্ট টাইম বলতে পারি। কালকের দিনে 3 ব্যবহার করছেন এবং গণেশজিকে আমরা প্রত্যেকে ডাকছি। দেখুন, কর্কটের শরীর ভালো এবং আমার পরিবার বা বাবা মার শরীরও ভালো থাকছে, অসুবিধা নেই। কিন্তু টাকার চাপ, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ইনভেস্টমেন্ট প্রবলেম ভালো রকমভাবে থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো, যদি কোনো ট্যুরে যাচ্ছেন, যদি কোনো ট্রাভেলে যাচ্ছেন বা এগুলোর ব্যাপার রয়েছে, কালকে যেতে পারেন। মুখ বুঝে কাজ করবেন, পুরোটা চোখ খোলা রাখবেন, দেখে শুনে চলবেন। যেটুকু বলা হবে সেটুকু করবেন, বাট দায়িত্ব নেবেন না। আমি দেখে নেবো, আমি বুঝে নেবো, আমি করে দেবো, এই ব্যাপারগুলো, এই আমি ব্যাপারগুলো কিন্তু কালকে অ্যাভয়েড করতে হবে। আপনি যখন কর্কট, ঝঞ্ঝাট শত্রুতা দুটোই থাকছে, প্রবলেম কিন্তু আসবে। এবং আপনার কোনো ভুল আপনাকে হয়তো মানে কোনোভাবে কোনো ভরপাই করতে হলো, বা আপনি ভালো কাজ করলেন, লোকজন আপনাকে সেটা প্রুভ করে দিল ঠিক নয়, মানে কোনোভাবে দৈব সাপোর্ট করছে না, এটা বুঝবেন। ব্যবসা মোটামুটি চলছে, কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। দাম্পত্য ঠিক আছে, প্রেম ঠিক আছে, ফ্যামিলির সাপোর্ট কম হবে। পরিবার পরিজন লিগাল ভালো রেজাল্ট দিতে পারে, আইন আদালত কোর্ট কাছারি, সন্তান সুখ ভালো হচ্ছে, এডুকেশন মোটামুটি চলছে। দৈব সাপোর্টে নেই। বড় রিস্ক, বড় দায়িত্ব, বিশাল কোনো রিস্ক কালকে কিন্তু বুঝে নেব। আমি যখন কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা, পুনর্বসু নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে স্ট্রাগেল বাড়ছে একটু, তবে রেজাল্টটা তুলনামূলকভাবে ভালো। পুষ্যা মানসিক অশান্তি। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা ধার দেনাতে যাওয়া নেওয়া যাবে না। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, কালকের দিন আপনি যখন সিংহের মানুষ, সিংহর জাতক বা জাতিকা, গ্রিন টাইপ চলুক, কালকের দিনে 5 চলুক, কালকের দিনে আমরা ভগবান গণেশজিকে প্রত্যেকে ডাকব। 9:20 থেকে, 9:20 থেকে 11:10 দেখে ব্যবহার করছি। 11:35 থেকে 1:50 বেস্ট টাইম কালকের দিনের জন্য। সিংহ শরীর নিয়ে জেরবার হয়ে যেতে পারেন। শরীর মানে শুধু আমার বলে নয়, আমার পরিবার, তাদেরও তো দায়িত্ব আমার। তো এই হেলথের জায়গাটা কিন্তু গণ্ডগোলের। অর্থ কিছুটা ঠিক আছে, ট্রাভেল কিন্তু বেগ দেবে। যে কোনো রকম ট্যুর বা ট্রাভেলগুলো আপনাকে কম বেশি সমস্যায় ফেলছে বা আপনাকে কম বেশি বেগ দিচ্ছে, আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সিংহ রাশি, ঝুট ঝামেলা নিতে হবে কালকের দিনে। ঠেকা বলেন না, সব ঠেকা কি আমার? আরে কালকে সব ঠেকা আপনার। লোকে আপনার ঘাড়ে ঠেলবে, আপনার দিকে ঠেলবে এবং আপনার দিকে চাপানো হবে, তুই কর না, তুই বোঝ, এই ব্যাপারটা কালকের দিনে যাচ্ছে। তো সিংহ রাশি ঝুট ঝামেলা, অস্বস্তি এবং এমন পরিবেশে কাজ করতে হতে পারে যেটা আমার পোষাচ্ছে না, যেটা আমার পছন্দ নয় বা আমাদের পছন্দ নয়। তো একটা কোনো দিক থেকে কোনোভাবে মানসিক চাপ, মানসিকভাবে অস্থিরতা, বিজনেসও কম বেশি গণ্ডগোল চলা। তো সিংহ অ্যাকচুয়ালি বলতে পারি একটু প্রেসারে রয়েছেন, প্রবলেমে রয়েছেন, ইনক্লুডিং হাউসওয়াইফ, ইচ্ছার বিরুদ্ধে কাজকর্ম এবং সেই প্যাটার্ন আসছে না। একটু লক্ষ্য রাখুন, আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, হ্যাঁ, তো এটা একটু দেখে বা এটা একটু বুঝে চলা উচিত, বুঝে কাজ করা উচিত। দাম্পত্যটা ভালো, ঠিকঠাক চলছে। মানসিক তৃপ্তির জায়গা কিছুটা কম, প্রচুর চাপ থাকছে, কাজ উতরে যাবে, অসুবিধা নেই, বা কাজগুলো কমপ্লিট করে দিতে পারবো, নো প্রবলেম, নো ইস্যু, এটা বলতে পারি। সিংহ রাশি, প্রেম ওভারঅল ভালো, সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগাল ব্যাপার স্যাপার দেখে ফ্যামিলি লাইফও অ্যাভারেজ চলছে। যে যেখান থেকে পারবে আমাকে চাপাবে বা বোঝাটা আমার বাড়ছে। মঘা, সিংহ রাশি, মঘা নক্ষত্র,
আপনি কি আপনার কথাবার্তা অনেক মেপে বলা উচিত কালকে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কালকে কারুর ব্যাপারে না থাকাটা বুদ্ধিমানের কাজ হবে। উত্তর ফাল্গুনী, সিনিয়রদেরকে চটাবেন না। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি, এক্সিলেন্ট রেজাল্ট আছে কালকের দিন। ডিপ ব্লু টাইপগুলো চলুক, আর্ট চলুক, মাথার মধ্যে স্থির করুন এই চারটে আমার চাই, এই জায়গাটা আমার চাই এবং এটার জন্য এগুলো করতে হবে। এখান থেকে ভাবুন, চলুন, কালকে রেজাল্ট আছে। আপনি কী রাশি? আশা করছি আপনি কন্যা রাশি। তো কন্যার জাতক বা জাতিকা হলে 11:20 থেকে 2টো বেস্ট টাইম, 9:25 থেকে 11:05 দেখে ব্যবহার করছেন। প্রত্যেকটা মেম্বার বা মানুষের হেলথ ইমপ্রুভ করবে। যারা অসুস্থ, আমার মা অসুস্থ, মা ভালো থাকবেন। আমার ছেলে অসুস্থ, ছেলে ভালো থাকবে। কথার কথা বলছি, সন্তান সুখ বাড়ছে। ইনভেস্টমেন্ট একটু দেখে ট্রাভেল চলতে পারে। হ্যাঁ, মানে টাকা পয়সা ওই বড় খরচাগুলোকে একটু দেখে, যেটুকু নর্মাল খরচা ক্যাশ ইন হ্যান্ড চলছে, অসুবিধা নেই। আপনি কন্যার মানুষ হলে বড় টার্গেট রিচ করা, বড় অ্যাচিভমেন্ট, ওপর লেভেলের ডিল, ওপর মহলকে রিচ করা, অ্যাক্সেস করা, বেস্ট পার্ট কালকের দিন আপনি কন্যার মানুষ হলে। তো বন্ধুরা দেখুন, দেখার দরকার আছে এবং এই জায়গাটা কিন্তু কালকের দিনে ম্যানেজেবল। বেস্ট পার্ট হচ্ছে এটা। ওই আমি কন্যা রাশি, আমার রাশি খুব খারাপ, আমি খুব টেনশনে আছি, এসব গল্প কালকে দেবেন না। একদম ভালো রেজাল্ট আছে এবং যথেষ্ট ভালো ফল আসছে। বিজনেস পার্ট অ্যাভারেজ থাকছে, দাম্পত্য খুব ভালো হতে পারে এবং কোয়ালিটি টাইম স্পেন্ড ইনক্লুডিং প্রেম। বাট বন্ধুরা আমি বলতে চাইছি, দেখুন বড় লেভেল রিচ করবো তো তাহলে খুচরো খাচরা ওই সবাইকে নিয়ে চলা আমি কিন্তু এটা পারবো না। আমি 4-5জনকে নিয়ে চলতে পারি, তাতে 2জন খারাপ বলতে পারে, বাট এটা প্যাটার্ন। তো ফ্যামিলি লাইফ অ্যাভারেজ চলছে, বিদ্যা ভালো, লিগাল ভালো হচ্ছে, যেখানে যেটুকু সেখানে সেটুকু থাকাটা ভালো হবে, এটাই বুদ্ধিমানের কাজ। সন্তান সুখ নিয়ে প্রবলেম নেই, বদমাইশি বাচ্চাগুলো একটু করতে পারে, বাস ম্যানেজেবল। উত্তর ফাল্গুনে কালকের দিনে প্ল্যানিংটা দরকার। হস্তা নক্ষত্র কালকের দিনে মানে মানে কিছু সিদ্ধান্ত নিয়ে এগোনো উচিত। বারবার মুড সুইং বা এটা গণ্ডগোলের। উত্তর ফাল্গুনি হলে, হস্তা হলে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিছু ভালো কন্ট্যাক্টস বিল্ড হতে পারে, কিছু ভালো টার্গেট রিচ হতে পারে, এটা ঘটনা। তো লক্ষ্য রাখুন। দেখুন নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা তুলা রাশি কিন্তু কালকে ঝুট ঝামেলা ভরা দিন হতে পারে। মানে সবটাই না ঘেঁটে যাচ্ছে, বা একটুখানি সবুজ ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন। 11:15 থেকে 2:05 এটা সময়, 9:20 থেকে 11:05 দেখে ব্যবহার করছেন। তুলার হেলথ কিছুটা ভালো, টাকার চাপ আছে। আমার পরিবার, আমি, আমার পার্টনার হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছি, প্যারেন্টসদের হেলথও ভালো চলছে, কিন্তু টাকার একটা ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস বা প্রেশার কিন্তু থেকে যাচ্ছে কালকের দিনে। ট্রাভেল হতে পারে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, একটু রয়েস হয়ে কাজ করতে হবে। বিশাল কিছু অ্যাচিভমেন্ট আসা শক্ত, গড়পড়তা দিন এবং পার করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। তো দৈব যে আমাকে ম্যাসিভ সাকসেস দিচ্ছে, ম্যাসিভ সাপোর্ট করছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু নয়। আপনি যখন তুলা, তো তুলা এইটাই নীতি, এটাই প্যাটার্ন সেট হোক যে মোটামুটি আমি চালিয়ে নেব, দায়িত্ব ডিস্ট্রিবিউট করব, আমি টোটালটাকে সুপারভাইজ করতে পারি, দেখতে পারি, বাট আমি কোনো ব্যাপারে 100% ইনভলভ হচ্ছি না, সাবধানে চলছি, বিশাল এক্সপেকটেশন রাখছি না, ইনক্লুডিং হাউস ওয়াইফ। ব্যবসাটা উন্নতি, বাণিজ্য বাড়া, বাণিজ্য ভালো হতে পারে, চলতে পারে, নো ইস্যু, নো প্রবলেম। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম কিন্তু ভালো নয়। তো তুলার প্রেম চাপ আছে, সন্তান ঠিক আছে, লিগাল একটু গণ্ডগোলের আপস অ্যান্ড ডাউনস হতে পারে, তো খেয়াল রাখবেন। এডুকেশান ভালো হচ্ছে, সন্তান নিয়ে ব্যাপক বা হ্যাবক কোনো কালকের দিনে প্রবলেম নেই। বাট বন্ধুরা সতর্কতা, সাবধানতা, দেখে শুনে চলা এটাই প্রয়োজন। চিত্রা কোনো ব্যাপারে পুরোপুরি জড়াবেন না। সাথী নক্ষত্র আগামীকালকে নিচুতলার লোকজনদের থেকে সাবধান, যারা পোস্ট, পদ, বুদ্ধি আপনার থেকে নিচুতে আছেন, অবশ্যই প্রফেশনাল ফিল্ডে বা কাজের জায়গায়। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে সব আপনার দিকে চেপে যেতে পারে, আপনার ঘাড়ে চেপে যেতে পারে, এটা কিন্তু একটু বুঝতে হবে। বৃশ্চিক
বৃশ্চিক কালকে সবুজ, বৃশ্চিক কালকে 6, বৃশ্চিক কালকে অবশ্যই গণেশজিকে ডাকবো। 9:15 থেকে 10:55 দেখে ব্যবহার করছি। 11:25 থেকে 2:10 পুরোটা ভালো সময়। বৃশ্চিক মায়ের শরীর সাবধান, ইনক্লুডিং বাড়ির মহিলাদের শরীর সাবধান। আমি যখন বৃশ্চিক, আমার মা, আমার বাড়ির যারা মহিলা রয়েছেন তাদের শরীর সাবধান। ফাইন্যান্স ঠিকঠাক, ট্রাভেল কিন্তু বেগ দেবে। তো বেশি ছুটবো একবার ধর্মতলা, তারপরে চিনার পার্ক থেকে আবার চলে গেলাম কসবা, এই করে লাভ হবে না, ধর্মতলাতেই থাকুন, কথার কথা এটা। বন্ধুরা, চাকরি ক্ষেত্রে দায়িত্ব নেওয়া উচিত, নিজেকে প্রুভ করার জায়গা পাবেন, কর্মসিদ্ধি বলতে পারি। এবং কেউ জল আপনার ওপর দিয়ে যাবে না, আমার ওপর দিয়ে কেউ যেতে পারবে না কালকের দিনে, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। তো বন্ধুরা, এটা বেস্ট পার্ট, ইভেন বিজনেস ভালো হবে। তো বৃশ্চিক সেই অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডটা রাখা উচিত। যদিও রিলেশনশিপ ভালো নয়, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ লাইফ অ্যাভারেজ চলছে, চাকরি ক্ষেত্র স্টেবল, এবং চাকরি ক্ষেত্রে প্রবলেম সর্ট আউট হবে, সলভ হবে, নো ইস্যু। হাউস ওয়াইফ হলে ম্যানেজেবল সবটা। তো দায়িত্ব নেওয়া উচিত, কাজ করা উচিত, ভ্যালুয়েবল কাজগুলো হচ্ছে, কর্মসিদ্ধি বলতে পারি, হেডেক নেওয়া যায়। দাম্পত্য প্রেম সাবধান, বিদ্যাটা সাবধানে, সন্তান সুখ ভালো, পারিবারিক জীবন, পারিবারিক শান্তি, পারিবারিক স্থিতিশীলতা কালকের দিনে ওভারঅল ভালোর দিকে যাচ্ছে। এবং লাক আপনাকে সাপোর্ট করবে, প্রবলেম নেই কালকের দিনে আমি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। তো স্টেবিলিটি, বিশাখা নক্ষত্র কালকে একটা সব কিছু ক্ষেত্রে মানসিকভাবে আমি অনেক বেশি হেলদি থাকছি, তো পজিটিভ মাইন্ডসেট নিয়ে কাজ করা যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা, প্রবলেম এটা, আপনি সব ঠেকা নিয়ে বসে আছেন। জ্যেষ্ঠা নক্ষত্র, কালকের দিনে ডিপ প্ল্যানিংটা জরুরি, ডিপ প্ল্যানিং জরুরি। এটা বৃশ্চিক গেল। ধনু এলো। বন্ধুরা, ধনুর ক্ষেত্রে দেখুন কালকের দিনে ছাই এবং হালকা সবুজ বা এইগুলো চলতে পারে। ধনু কালকে কাকে ডাকছি? ওনাকেই ডাকছি। 12টা থেকে 2:10 এটাই সময়, বাদবাকি সময় সাবধানে। ধনুর শরীরগুলো ভালো চলছে, বাচ্চা বা সন্তান নিয়ে একটা ভালো রকম হেডেক রয়েছে, যেটা তাদের হেলথ হোক, পড়াশোনা হোক, যে কোনো। আমার সিনিয়র কম বেশি ভালো রেজাল্ট আছে। ধনুর কিন্তু অর্থকষ্ট, ট্রাভেল চলতে পারে, কিন্তু টাকা নষ্ট হচ্ছে এবং টাকা পয়সা নিয়ে একটা মেন্টাল প্রেশার থেকে যাচ্ছে, আমার ক্ষেত্রে থেকে যাচ্ছে, এটা ভালো। বন্ধুরা, ধনুরাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে চাপ হ্যান্ডেল করতে সমস্যা হবে, চাপ হ্যান্ডেল করতে, এবং চাপে পড়ছি। আমি যেভাবে প্ল্যান করছি, যেভাবে চলতে চাইছি, যেভাবে ভাবছি, সেই রেজাল্ট কিন্তু কালকে আসছে না, সেই টাইপ বা সেই প্যাটার্নের রেজাল্ট কিন্তু কালকে আসছে না। তো বন্ধুরা, প্রবলেম এটা, আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, ধনু ওভারঅল কালকের দিনে আমার মনে হয় দেখে শুনে বুঝে শুনে চলাটা, বা মানে ওই যে কী বলবো, সমঝে চলাটা বুদ্ধিমানের কাজ হবে, বুদ্ধিমানের কাজ হবে। পরিস্থিতিগুলোর ওপর চোখ রাখা, নজর রাখা, এটাই বুদ্ধিমানের কাজ হবে। ব্যবসাটা ভালো হচ্ছে, চাকরি ক্ষেত্র নিয়ে আমি ভুগবো, এটা কিন্তু ঘটনা। রিলেশনশিপ ঠিক আছে, আপনার হাজব্যান্ড আপনার ওয়াইফ ঠিকঠাক, কিন্তু আমার মাথাটা ঠিক নেই, আপনি হাউস ওয়াইফ হলেও কোনোভাবে মাথাটা গরম হয়ে যাচ্ছে, লোকজনের আচরণ, মানে পরিবেশ ঠিক নেই। প্রেমটা ভালো, এবং দেখবেন যে যখন পরিবেশ ঠিক নেই তখন মানে কি হলো, যে হয়তো আপনি আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড বা আপনার প্যারেন্টস, বাইরের লোকের চাপটা ঝামেলাটা তাদের ঘাড়ে ফেলে দিলাম, তাদেরকে উল্টোপাল্টা শুনিয়ে দিলাম, এইগুলো একটু হতে পারে। লিগাল ঠিক আছে, সন্তান নিয়ে ভোগান্তি, ফ্যামিলি লাইফ অ্যাভারেজ, এডুকেশন ভালো হচ্ছে। তো এটাই ধনুর প্যাটার্ন। ধনুরাশি মূলা নক্ষত্র, মূলা আগামীকালকের দিনে ইমোশনালি টর্চার্ড হতে পারেন, পূর্বসারা, গুপ্ত শত্রুতা। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা দুর্ভোগ আসতে পারে একটু, মানে দুর্ভোগ বলতে কীরকম বলুন তো, যে
ফালতু লোকের ঝামেলা, যদিও নক্ষত্রফল শুভ, উটকো ঝামেলা, ফালতু ট্রেস, টেনশন এগুলো চেপে গেল। এই জায়গাটা লক্ষ্য রাখবেন বন্ধুরা। আপনারা, আমি তো ভিডিওগুলো করি, কোনো কোনো সময় কিছু গণ্ডগোল হয়, কিছু মিস হয়, এগুলো তো হতে থাকে, বহুদিন ধরেই চলছে, প্রত্যেক দিনই আপনারা দেখেন। আপনারা আমাকে কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন, রিকোয়েস্ট এটা আমার বলতে পারেন আপনাদের রাশিফলে। দেখুন, এজেড, আপনারা বলেন যে এজেডদের নিয়ে বলতে, একটা ধরুন আপনি 70 বছরের রিটায়ার্ড পারসন, কি বলবো বলুন আপনি? আমি এই কমেন্টটা পাই যে এজেডদের নিয়ে কিছু বলুন, কি বলবো? আপনি আমায় লিখে জানেন যে কি বলতে পারি। আমি শরীর বলি, টাকা বলি, ফ্যামিলি বলি, মোটামুটি তো একটা রাশিফলে আর কত কি থাকতে পারে একটা দিনের। তো কি বলবো, কি বলতে হবে বলবেন, তাহলে আমার বুঝতে সুবিধা হবে আপনি কি চাইছেন। এবং আমি রাশিফলগুলো মোটামুটি প্যাটার্নগুলো বলার চেষ্টা করি যে আজকে চাকরিটা ভালো, আজকে বিজনেসটা খারাপ, এইটা। কারণ দেখুন, 100টা ফিল্ড আছে, হয়তো ধনু রাশি, কেউ পুলিশে চাকরি করেন, কেউ ডাক্তার, কেউ হেলথে রয়েছেন, কেউ স্কুলে রয়েছেন, কেউ হয়তো কোনো অন্য কোনো জায়গায় রয়েছেন, অন্য কোনো অফিসে রয়েছেন, কেউ আইটিতে রয়েছেন। তো তো সবাইকার ক্ষেত্রে তো এক ফিল্ড নয় তো, মানে এই ব্যাপারগুলো টাইপটা কী হতে পারে এটা বলার চেষ্টা করি। তো আপনারা কমেন্ট করবেন, কমেন্টে একটু জানাবেন, আমার বুঝতে তাহলে সুবিধা হবে, বা আপনাদের কি চাইছেন কি, এটাই। নেক্সট রাশি মকর। ভালো ভালো, খুব ভালো। মকর ব্লু, কর্মসিদ্ধির দিন হতে চলেছে। কালকের দিনকে টার্গেট করুন, যত কাজ আছে সব করার, যত কাজ আছে তাতে দুপুরের খেতে হবে না, ভোরবেলা উঠতে হবে, হতে পারে রাত্রি 12টা পর্যন্ত কাজ হতে পারে, কিন্তু বহু কাজে করবে, এটাই ব্যাপার। দৈব সাথ দিচ্ছে। কালকের দিন আপনি 9টা 25 থেকে 11টা 10 দেখে নিন, বাদবাকি সময় আপনি বুঝে নিন। মকর খুব ভালো দিন। একটাই হেডেক, বাচ্চার শরীর। অর্থকষ্ট, অর্থনৈতিক দিক স্টেবল, ট্রাভেল হতে পারে, চাকরি ব্যবসা ভালো হচ্ছে। আপনাকে হেডেক নিতে বলছি আমি, হেডেক নিতে বলছি। আরে প্রচুর খাটতে হবে, আর কত খাটবো, এইসব কথাগুলো বলি না, কালকে খাটবেন, ভাইবস ভালো। দেখুন, কাজ তুলতে গেলে তো খাটতেই হবে, তো খাটতে হবে, কারণ সাপোর্ট পাবেন না, দৈব সাপোর্টটা পাবেন, কারুর সাপোর্ট খুব বেশি পাবেন এটা বলতে পারছি না। ইমোশন কালকে ভোগাতে পারে। ব্যবসা ভালো হচ্ছে, ব্যবসা ভালো হচ্ছে। ইমোশন মানে দাম্পত্য, ইমোশন মানে প্রেম, ভোগাবে। ওই একটা একটা মানে কি বলবো, অশান্তি, একটা ঝুট ঝামেলা, এই টাইপটা চলছে। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। সন্তান নিয়ে ভোগান্তি, পরিবারের প্রতি যেটুকু কর্তব্য সেটুকুই করবেন, মানে সকলকে নিয়ে আপনি কালকে পারবেন না, আপনার অত সময় নেই কালকে, তো কর্তব্যগুলো করে দিন, বাস এইটুকু। কিন্তু না, কাউকে খারাপ ব্যবহার করতে বলছি না, এইটুকু। এডুকেশন ভালো হবে। মকর উত্তরা ছাড়া, কনফিডেন্স বিল্ড হোক। মকর শ্রবণা নক্ষত্র, টাকার ব্যাপারটা একটু দেখে। ধনিষ্ঠা নক্ষত্র, কারোর উপর দায়িত্ব ছাড়বেন না, ভাই করে দে, তুই এটা করে দে, আমি ওটা দেখে নিচ্ছি। আপনি এটাও করবেন, আপনি ওটাও দেখবেন, এটা ব্যাপার। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি প্রি প্ল্যান থাকা উচিত, পিওর প্ল্যানিংয়ের দিন। গ্রিন টাইপ চলবে, সবুজ চলবে, সাত চলছে। আমরা কাকে ডাকছি জানি, আমরা অবশ্যই কালকের দিনে ভগবান গণেশজিকে ডাকবো বা ডাকছি, সিদ্ধিদাতা গণেশকে ডাকছি। কালকের দিন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, 9টা 20 থেকে 11টা 15 জাস্ট দেখে, 11টা 40 থেকে 2টো 5 ভালো সময়। দেখুন, হেলথ ভালো, ওয়েলথ খুব একটা ভালো নয়, ফাইন্যান্স খুব একটা ভালো নয়, প্যারেন্টসদের হেলথ মোটামুটি ভালো হচ্ছে। দুটো জায়গা ট্যুর ট্রাভেল চলতে পারে। এক হচ্ছে অপরচুনিটি বিল্ড হবে, সুযোগ আসবে, ধীরে 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 হতে হতে হঠাৎ করে গ্রাফটা উপর দিকে উঠতে পারে, এটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে দৈব পরিবেশ সাপোর্ট করছে, তো ভালো কাজগুলো কিন্তু হবে। এবং কালকে লাখ সাথ দিচ্ছে, কিছু মানুষেরও সাপোর্ট কালকে আমি পেতে পারি, আমি যখন কুম্ভের মানুষ। তো কুম্ভ রাশি, চাপ কিন্তু মিটতে চলেছে, চাপ কিন্তু মোটামুটি কমতে চলেছে। বাট সুযোগ সন্ধানী হওয়া, শর্টকাট নেওয়া, পুশ করা, বিজনেসও যাবে, হাউস ওয়াইফ হলেও নাম কামানোর দিন। আপনি কুম্ভ রাশির মানুষ হলে বলবেন কুম্ভর আবার এগুলো হয় নাকি, সুযোগ আসবে, দৈব সাপোর্ট করবে। আরে হবে, কালকের দিনে হবে, এটা ঘটনা। তো দেখুন, দাম্পত্য প্রেম কোনোটাই ঠিক নেই, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ, কোনোটাই ঠিক নেই কালকের দিনে আপনি যখন কুম্ভ হচ্ছেন। বাট তার মধ্যেও তো আমাকে চলতে হবে, সুন্দরভাবে চলছি,
এই জায়গাগুলোকে ম্যানেজ করছি, বাদ বাকি জায়গা স্টেবল। সন্তান সুখ ভালো, এডুকেশন ভালো নয়, লিগালটা ভালো হচ্ছে, ফ্যামিলির প্রতি কর্তব্য অ্যাভারেজ মোটামুটি। মানে আমি সবাইকার মন রাখতে পারবো, সবাইকার মন জয় করে নিতে পারবো, হবে না। সো একটু দেখে এটা এটা বুঝুন আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। তো কুম্ভ রাশি কালকের দিন যে কোনো ক্ষেত্রে একটু সুযোগ সন্ধানী হয়ে ওয়েট করলে মিষ্টি কথা কাজ হবে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে সিনিয়রদের সাপোর্ট নিন। শতবিশা নক্ষত্র পেছন থেকে কাজ করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে ইনকমপ্লিট কাজগুলোর ওপর জোর দিন। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। আপনি যখন মীনের মানুষ বা জাতক জাতিকা, যতটা লাইট পারা যায় হালকা, 2-8 গণেশজি, 12:10 থেকে 2:15 বেস্ট টাইম, বাদবাকি সময় অ্যাভারেজ, 9টা অ্যাপ্রক্স 11:15 দেখে। প্রথমত হেলথ ভালো হবে, কিন্তু বন্ধুরা আমার নয়, শুধু সন্তানেরও হেলথ ভালো হচ্ছে, বাবা মার হেলথও ঠিকই আছে। মারাত্মক অর্থনৈতিক একটা চাপ, মারাত্মক ফাইন্যান্সিয়াল দিক বা জায়গা বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ভালো রকমভাবে ভোগাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো চলতে পারে, একদম গড়পড়তা দিন। তবে এটা বলতে পারি কিছু কাজ হতে পারে, বাট পরিশ্রম খাটাখাটনি অনেক বেশি, অনেক বেশি। আমি 100 পাওয়ার জন্য 125 দিতে হবে। আর লোকজনরা না, নানা রকম লোক যাদের সঙ্গে ওঠা বসা কাজ করা, নানা রকম তাদের রং দেখাবে, তাদের রূপ দেখাবে, এইটা অ্যাকচুয়ালি চাপের। আমি যখন মিনের মানুষ, সাবধানে পরিস্থিতিগুলো দেখে বুঝে চলুন, ধীরে সুস্থে কাজ করুন, এক্সপেকটেশন কম রাখুন। দৈব নেই আর কেউ নেই। ও বলেছে সাপোর্ট করবে, তুই আয় আমি দেখে নেবো, কেউ দেখবে না, হতাশা বাড়বে। ব্যবসা ভালো চলছে, দাম্পত্য এবং পেরেন্টসদের সাপোর্ট পাচ্ছেন, প্রেম ঠিকঠাক। বাট এই 3-4 জন বাদ দিয়ে আমার বাবা মা, আমার ওয়াইফ বা হাজবেন্ড, আমার প্রেমটা মোটামুটি বলতে পারি, বাদ বাকি কোনো জায়গা নেই। সন্তান সুখ ভালো, বিদ্যা অ্যাভারেজ চলছে, কোনো জায়গায় জড়াবেন না, কারুর ব্যাপারে জড়াবেন না। তাতে হয়তো কারুর ব্যাপারে কোনো জায়গায় জড়ালে হয়তো আমি অনেকটা প্রফিট করতাম, দরকার নেই, এটা ব্যাপার। তো চলছে মোটামুটি মীন রাশি। আর পারিবারিক ব্যাপারেও একটু সাইডে থাকাই ভালো। পরিবারের ব্যাপারে লোক বেশ, মানে যাদের অনেক বড় পরিবার, অনেক আত্মীয় স্বজন, একটু দেখে। তো পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অতিরিক্ত মাথা গরম এবং সব ক্ষেত্রে না ধৈর্যচ্যুতি। উত্তর ভাদ্রপদ, যদিও পূর্ব ভাদ্রপদের নক্ষত্রফল শুভ কাজ হবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র পারিবারিক অশান্তি। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা অনেক ওয়েট করতে হতে পারে, তবে গিয়ে সাকসেস আসবে। এটাই আগামীকালকে রাশিফল। এটুকুই থাক বন্ধুরা। মনে হলে একটু হোয়াটসঅ্যাপ করবেন। মাঝখানে দোলফলের জন্য ঠিকঠাক মতো আপনাদের সাথে কথা হয়নি, একটু ছিলাম আনন্দতে। আর সেটার থেকেও বড় কথা, সামনে দশমহাবিদ্যার পুজো, সেটা নিয়েও একটা ভালো রকম চাপ রয়েছে, কাজকর্মগুলো চলছে। সামনেই পুজো এসে গেছে, বাড়িতে সব গোছগাছ চলছে, বা যেগুলো হয় বাজার হাট শুরু হয়ে গেছে করা। কারণ দুটো দুটো তো একসাথে, দশমহাবিদ্যা এবং পরের দিন হচ্ছে মহারৌদ্রযজ্ঞ, দুটো। তো মানে তো সেই প্রেশারটা চলছে, এটা ব্যাপার। তো এইটুকুই থাক বন্ধুরা। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।